মিস ওয়েন আমাকে সত্যি খুবই ঘৃণা করে। আমিও এবার দেখতে চাই ও আর কি কি করতে পারে। ওই মহিলা আসলে জানেন না তার জন্য কি ভালো। যাও, আমার জন্য কফি নিয়ে এসো। মিস মেরি, ও একজন বডিগার্ড, ও এসব পারবে না, আমি করে আনছি। আমার রাগটা অকারণে তুমি অন্যের উপরে তুলছো। যদি তুমি কফি না বানাও তাহলে দুজনের কপালই দুঃখ আছে। মিস মেরি, এই সব আমার দোষ। দয়া করে আমার কাজটা কেড়ে নেবেন না। বেশ, করে দিচ্ছি। সবেতে বেশি বেশি। এভাবেই আমার সামনে মাথা নত রাখতে হবে। কি হচ্ছে এখানে? আসলে ওরা দুজন না ভীষণ জ্বালাতন করছে জানো। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতে পারি না? যদি তোমার বাবা মায়ের সাথে আমার মায়ের বন্ধুত্ব না থাকতো তাহলে তোমার জন্য কোনো দয়া দেখাতাম না। দাঁড়াও না, কখনো না কখনো তোমাকে বশ করবই। ডাইনি একটা, আমাকে ধমক দিচ্ছে তাই না? কফি খুব পছন্দ তাই না? এবার মজা দেখো, প্রাণ ভরে খেও এবার। এই যে আরো নাও, খাও খাও খাও, মজা বোঝো এবারে। স্যার, আপনি কখন এলেন? বানানো হয়ে গেছে এটা? ওই ডাইনির জন্য কফি বানাচ্ছ? তুই এবার শেষ ওয়েনকে, এবার আমার চাকরি যাবে। বারবার আমার সাথেই কেন হয়? তাড়িয়ে দেবে নাকি বুঝতেও পারছি না। ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও দিয়ে এসো। ওয়েন, কিছুদিন পর একটা পার্টি আছে, ওর ড্রিঙ্কে তোমায় এটা মিশিয়ে দিতে হবে। আমি তোমাকে 10 মিলিয়ন দেব। যদি আমার কথা না শোনো, আমার থেকে খারাপ কেউ হবে না। ওকে, তুমি ভালো করে ভেবে দেখো। আমার ভয় হচ্ছে ওয়েনরান কি সত্যি এই কাজটা করবে। আমার সাথে এসব চলবে না মিস মেরি। নিজেকে এবার শুধরে নাও। কথায় কথায় মানুষকে হুমকি দিও না, ঠিক আছে? যাক তাহলে, আমরা ভুল করিনি। ও তো দারুণ কাজ করলো। ওয়েন ট্যাং, ভালো করে ভেবে দেখো। তোমায় শেষ সুযোগ দিচ্ছি। এটা আর এমন কি, হ্যাঁ? এটা পিঁপড়ে মারার চেয়েও সহজ। এটা কি দিয়েছিলে তুমি আমায়? কফি। তোমার এত সাহস কি করে হলো? তুমি একদম নয়, একদম নয়। স্যার শুধু হ্যান্ডসামই নন, ভালো মানুষও বটে। আমার হবু বরের মধ্যে যদি এর কিছুটাও থাকতো তাহলে এসব কিছুই হতো না, বিয়েটাও ভাঙতো না। একে তুমি আমার সাথে ওই পার্টিতে যাবে তো? আমার ডান্স পার্টনার হবে তো? উইনচেস্টার, জিলি বলেছেন যে আর কারোর সাথে তোমায় ডেট করতে দেবে না। যদি তুমি ঝামেলা না চাও, আমার তালে তাল মেলাও। দরকার নেই, আমার অলরেডি আছে। হতেই পারে না, আমি জানি। আমি তুমি এখন যেতে পারো। স্যার, জিলি ঘোষণা করেছেন যে এই শহরের কাউকে আপনার ডেট হতে দেবে না। ওনাকে তো না করে দিলেন, এবার তাহলে কি হবে? এ তো আছে। আমি? হ্যাঁ, তুমি তো সবই দেখলে। জন আর লিলি ক্ষতি করার চেষ্টা করছে, তুমি আমাকে রক্ষা করলে। তাহলে এটা কি ভালো হবে না? যতই আমি ছদ্মবেশে থাকি, বাবা মা ভাই তো চিনতেই পারবে। এবার কি করব? এমনকি আমার ফিয়ান্সেও লক্ষ্য করতে পারে। তুমি তাহলে চাও না? স্যার, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আপনার নাচের সঙ্গী হলে সবাই কি ভাববে বলুন তো? $3 মিলিয়ন। ডিল। কি করি? স্যারের সাথে সেজেগুজে পার্টিতে যাব, কেউ কি বুঝবে না? মনে হয় পালানো উচিত।
তুমি ভেতরে যাচ্ছ না কেন? হ্যাঁ, আমি স্যার, মিস্টার জি এসেছেন। ওনাকে দেখে খুব খুশি মনে হচ্ছে না। চলো দেখা যাক ঝিলি আমার কি করতে পারে। আরে দাদা, আজ ডেট নেই কেন? তুমি ঠিক বলছো, শুধু ওয়েন পরিবারের বড় মেয়ে না, এই শহরের সব মেয়েরাই আমার দাদার কথা এড়িয়ে চলে। আমি কি তোমাকে কারোর সাথে সেট করে দেব? আমার তো আছেই, তুমি বরং নিজের চরকাতেই তেল দিলে ভালো হয়। ফালতু কথাকার, এত মিথ্যে বলো কি করে? কোম্পানি চালাতে বোধ লাগে, ওকে দেখেছো তুলনাই হয় না। তুমি একেবারে ফালতু। ভেবো না যে তুমি সম্পত্তির 1 পয়সাও পাবে। বাবা এটা নিয়ে খুবই আগ্রহী। এই অবৈধ সন্তানকে মায়ের ব্যবসা দিয়ে দেওয়াই ভালো। তুমি অকৃতজ্ঞ কথাকার। এসব কথা বাড়িতে বলা ভালো। আজ থার্ড মাস্টার আসছেন আর তুমি ওনাকে বিরক্ত করতে চাও না। ফালতু একটা জায়গা, এত বড় পার্টি, কিন্তু একটা ডেটও জোটাতে পারলে না। যতটা বলছো অতটাও না। সবাই বলে দাদা হলো আজকের রাইজিং স্টার। বাবা, বিশাল ব্যাপার। এটা একটা ছোট কোম্পানি, আমাদের পরিবার এক হাতে এটা পিষে ফেলতে পারে। এই যে শুনলাম আজ থার্ড মাস্টার এসেছে, তার কাছে যেতে পারলে আমাদের জি পরিবার এই শহরের শীর্ষ পরিবার হয়ে উঠবে। তখন জি পরিবারের ব্যবসা ব্যাপারে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো। চিন্তা করো না বাবা, কথা দিচ্ছি থার্ড মাস্টার খুশি হয়ে যাবেন। এটা তোমার সেই অপদার্থ দাদা না? শুনেছি তুমি শহরের সব শিল্পীকে ওনার সাথে ডেট করতে বারণ করেছো। আমি আশাও করিনি ও একাই আসবে। কি জানি ওয়েনরান কি করবে, ঘেঁটে না ফেলে। যদি কেউ বুঝে যায় ও ছেলে, স্যারকে নিয়ে সবাই মজা করবে। দাদা, যদি আজ তোমার ডেট কেউ আসে, হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইবো। আর যদি না আসে, তোমাকে আমার পা ছুঁতে হবে। হ্যালো। ও কি আদৌ কোনো ছেলে? একজন মহিলার পোশাকে এত সুন্দর কি করে লাগছে? এটা আবার কে? হ্যাঁ, ওকে তো জিলির গার্লফ্রেন্ডের চেয়ে দারুণ দেখতে। কেমন চেনা চেনা লাগছে। ওকে ওয়েন ফ্যামিলির বড় মেয়ের মতো দেখতে না? আরে বাস, ওকে তো দারুণ দেখতে লাগছে। আমার মনে হয় ও কোনো পুরুষ না, ও আমাদের বোকা বানিয়েছে। তুমি কে? সেটা জানতে হবে না, শুধু এটা জেনে রাখো আমি মিস্টার জি এর গার্লফ্রেন্ড। দাদা, তুমি যখনই কাউকে খুঁজে পাও না, তখন ঠিক কাউকে না কাউকে জোগাড় করে ফেলো। হ্যাঁ, তুমি এক্ষুনি বললে না মিস্টার জি এর যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে তুমি হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। কাজটা করে ফেলো এই সব মানুষের সামনে, না হলে কিন্তু যেতে পারবে না। এর ফল কিন্তু ভালো হবে না। জিলি, তুমি তোমার নিজের কাজটা করে ফেলো, নইলে কিন্তু। নইলে কি? তুমি নিজেকে কি মনে করো? তোমার তো পরিবার থাকতেও কিছু নেই। আজ তুমি এই মেয়ের কথায় আমাকে ধমক দিচ্ছ, দেখা যাক তোমার পাশে কে থাকে। আমার সাথে পাঙ্গা নিও না, বাবা তোমাকে ছাড়বে না। থামো। কি করছোটা কি? একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের সাথে মারামারি করছো? তোমার সাহস কি করে হলো? ওকে মানুষ করতে পারোনি, তাই আজ এরকম ব্যবহার করছে। মনে হচ্ছে তুমি তোমার মায়ের মতোই হয়েছো, ঠিক ততটাই ছোট লোক। ও সম্ভবত মিস্টার জি কে ওর উপর আক্রমণ করতে বাধ্য করতে চায়, যদিও এটা মিস্টার জি এর দোষ তো নয়। আমি জীবনে এরকম বাবা দেখিনি। যেহেতু জিলি অলরেডি হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছে, আমার মনে হয় উইনচেস্টার নিশ্চয়ই ওনাকে ক্ষমা করে দিয়েছে। একটা কথা বলি, অবৈধ সন্তানকে গোপন রাখা উচিত, না হলে সমাজ কিন্তু তাকে অপমান করতে ছাড়ে না, এবং তাদের বাবা মায়ের জন্যই তারা হাসির পাত্র হয়। ওঠো এখান থেকে, তোমার লজ্জা করছে না? মিস্টার জি, আপনি এটা কি করছেন? তুমি অভিনয়টা ভালোই করছো,
এইরকমই চালিয়ে যাও। উইনচেস্টারকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করতে চেয়েছিলাম, ওকে দেখানোর জন্য যে আমি ছাড়া আর কেউ ওর পাশে দাঁড়ানোর সাহস করবে না। কিন্তু এ এসে তো দেখছি একেবারে সবকিছু নষ্ট করে দিল। উইনচেস্টার, তুমি যদি আমাকে ডেট করতে নাও চাও, তবুও পার্টিতে অপরিচিত কাউকে আনা তোমার উচিত হয়নি। আমার এরকম অদ্ভুত ফিল হচ্ছে কেন? আমি কি মিস্টার জির প্রেমে পড়ে যাচ্ছি? আমার সামনে উইনচেস্টারের সাথে প্রেমের ভান করছো? আমি তোমাকে ছাড়বো না। উইনচেস্টার, তুমি আমাকে অপমান করছো। দেখো মেরি, তুমি অনেক অসভ্যতা করেছো, এবার এটা বন্ধ করো। এই হংকং শহরে শুধুমাত্র সুপরিবারই তোমাকে বিয়ে করতে রাজি হবে। কেবল আমাকে বিয়ে করি তুমি জিরির সাথে কম্পিটিশন করতে পারবে। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে এটা মনে রেখো। বেরিয়ে যাও। মিস্টার জি তৃতীয় গুরু হিসেবে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না, না হলে হংকংয়ের প্রত্যেকটা মেয়ে ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে থাকতো। উইনচেস্টার, তুমি আমাকে এভাবে বলতে পারলে? তোমাকে আফসোস করতে হবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মিস্টার জি। তোমাকে দেখে মহিলাই মনে হবে, তোমার গলার আওয়াজটাও খুব নরম। উনি কি কোনোভাবে বুঝে গেলেন যে আমি মহিলা? যাই হোক, আমি তাকে সরাসরি বলে দেব। মিস্টার জি, আসলে আমি সর্বনাশ করেছে। আমার মা বাবা দাদা এখানে কি করছে? মিস্টার জি, আমি টয়লেট থেকে আসছি। মিস্টার জি কেমন অদ্ভুত বিহেভ করছে। তাহলে কি উনি প্রেমে পড়েছেন? এই কি বিড়বিড় করছো? আরে ওয়েন পরিবার, ওনারা কি আবার এখানে ঝামেলা করবেন? আমি একদম ঠিক দেখেছি। মিস্টার জি যার সাথে কথা বলছিল সেটা ওয়েনটাং। আমি বুঝতে পারছি না, যখন বিয়ে ঠিক করলাম তখনও পালিয়ে গেল, নিজের বিয়েটা ক্যান্সেল করে দিল, আর এখন ও নিজেই ওর সাথে পার্টিতে এসেছে। তোমার কি মনে হয় না যে ওর সাথে আমাদের কথা বলা উচিত? চলো যাই একবার। হাই আঙ্কেল, হাই আন্টি। উইনচেস্টার, তোমার সাথে ওটা কে ছিল? সত্যিটা কি বলবো? না, তাহলে আবার ওই মেয়েটার সাথে আমায় বিয়ে দিতে চাইবে। ও আসলে আমার গার্লফ্রেন্ড। আপনাদের মেয়ে যদি ফিরে আসে তাহলে আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। উইনচেস্টার, কিন্তু তোমার গার্লফ্রেন্ড তো আমাদের ওয়েন পরিবারেরই বড় মেয়ে। কিন্তু তোমার গার্লফ্রেন্ড তো আমাদের ওয়েন পরিবারেরই। কি করছোটা কি? চলো। ওয়েনটাং, আমাকে সত্যিটা জানতে হবে। আঙ্কেল, আমায় যেতে হবে, আমি আসছি। আরে এরা চাইছেটা কি? কিছুই বুঝতে পারছি না। চলো চলো, বাচ্চারা এটা ঠিক বুঝে নেবে। ওদের হয়তো বয়স কম বলে বুঝতে পারছে না। ওরা না বললে আমাদের এতে ঢোকার দরকার কি? চলো। আমার ফ্যামিলি তো আমার পিছনেই পড়ে গেছে দেখছি, বিয়ে দেওয়ার জন্য। কোথায় যাচ্ছ তুমি?